মাইথনে আসলে এইটা মাস্ট করে রাখুন, বোটিংটা অবশ্যই করবেন। এই ভিউটা কি বলবেন আপনি, বলুন। নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। লাভ টু ট্রাভেল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমাদের ভ্রমণের তৃতীয় তথা অন্তিম দিন। আজ আমরা দেখব জয়চণ্ডী পাহাড়, গড় পঞ্চকোটের গড় এবং তৎসংলগ্ন পঞ্চরত্ন মন্দির, বারন্তী লেক, পাঞ্চেত ড্যাম, মাইথন ড্যাম এবং সেখানে বোটিং করব এবং তারপর আমরা ফিরে যাব আমাদের ঘর। চলুন তবে আজ মর্নিং ওয়াক করতে আমাদের জয়চণ্ডী পাহাড়ে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন চলে এসেছি জয়চণ্ডী পাহাড়। এই গেটে ওঠার একদম মুখে এই যে পাহাড় পেছনে দেখা যাচ্ছে। আর মোটামুটি 500টার ওপর সিঁড়ি আছে, 550টার মতন। সকাল সকাল ভালো মর্নিং ওয়াকও হয়ে যাবে। আমাদের ঘুম থেকে উঠে বাইকে করে এলাম। আমাদের হোটেল থেকে এটা মাত্র 6 কিলোমিটার ছিল। আর ধুয়ে জাস্ট ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়েছি। একবার চা খেয়েছি, হ্যাঁ, তা সত্ত্বেও যেন ঘুমের ভাবটা কোনো কাটছে না। আর দেখা যাক উপর থেকে কীরকম ভিউ পাওয়া যায়। বন্ধুরা, এখানে সিঁড়িগুলো কোনো কোনো জায়গায় বেশ খাড়াই, তবে মাঝে মাঝে বসার জায়গাও আছে। অসুবিধা খুব একটা হবে না। এখানে একটা ভগ্নপ্রায় নিদর্শন আছে। আগে হয়তো এখান থেকে দূর দূরান্ত পর্যন্ত নজরদারির কাজ হতো। দেখতে দেখতে আমরা এতগুলো সিঁড়ি বেয়ে উপরে উঠে পড়লাম। এখানে উঠেই আমাদের সামনে হনুমানজির মন্দির এবং এরপরেই রয়েছে মা চণ্ডীর মন্দির এবং এখান থেকেই পাহাড়ের নাম জয়চণ্ডী। দেখুন বন্ধুরা, কোথায় আছি? জয়চণ্ডী পাহাড়ের একদম চূড়ায় উঠে পড়েছি। আর পাশেই দেখা যাচ্ছে, দেখুন পাশের পাহাড়টা চূড়া। ওপারেই কিন্তু হীরক রাজ্য, হীরের খনি আছে। যদি হিরে পেতে চান তাহলে চলে আসবেন, ওপারে চলে যাবেন। ওপারেই রয়েছে হীরক রাজার দেশ, যেখানে হীরের খনি আছে। আমরাও হিরে পেয়েছি, তবে পাথরের নয়, প্রাকৃতিক সৌন্দর্যের খনি। এই দেখুন, দেখেছেন? হীরের থেকে কিছু কম দামি এই দৃশ্য। সকাল সকাল যদি এরকম দৃশ্য দেখি তাহলে মন কি ভালো হয়ে যায় না? এই যে সৌন্দর্য, এর টানেই তো বারবার বেড়াতে আসা। এর টানেই তো 550খানা সিঁড়ি ভেঙে 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 কষ্ট করে এই উপরে উঠে আসা। এখন বুঝতে পারছেন হাঁপাচ্ছি, কিন্তু এই যে দৃশ্য মন ভরিয়ে দিল, চোখ জুড়িয়ে দিল। যা কষ্ট ছিল সব এখানেই শেষ। এত আনন্দ হচ্ছে, এত ভালো লাগছে, ওঠা আমাদের সার্থক। আপনারাও চলে আসবেন, নিজের চোখে দেখবেন। ভিডিওয়ে দেখে, ক্যামেরায় দেখে কি আর মন ভরে? মন ভরাতে গেলে আসতে হবে, আর একটু কষ্ট করে উঠে আসতে হবে। দেখুন, মানুষ যখন ভাবুক হয়ে যায়, প্রকৃতির কোলে যখন চলে আসে, দেখুন, বুঝতে পারছেন? এক মনে কিরকম প্রকৃতির মধ্যে স্যার নিজেকে বিলীন করে দিয়েছেন। একদম এইরকম ভাবে বসে পড়তে হবে। চলুন আমরাও একটু দৃশ্য এনজয় করে নিই। এনজয় করে আবার ওই সাইডের দৃশ্য আপনাদের দেখাবো। হাওয়া দিচ্ছে, পাশে এই যে ঘাস গাছগুলো আছে না, সরসর সরসর করে শব্দ হচ্ছে। আপনারা শুনতে পাচ্ছেন কিনা আমি বুঝতে পারছি না, কিন্তু আমি শুনতে পাচ্ছি। এই যে ফাঁকা শূন্য পরিবেশে এইরকম একটা জায়গায় এই যে সুসুর সুসুর করে যে আওয়াজটা, ফাঁকায় লোকজন থাকলে কিন্তু এই ফিলটা আসবে না। এই যে অনুভূতিটা না, এটা সত্যি মানে বলে বোঝানোর নয়। যতক্ষণ অনুভূতিটা আপনার হচ্ছে ততক্ষণ আপনি বুঝতে পারবেন। এই যে দেখুন, সত্যজিৎ রায় হীরক রাজার দেশে সেই সিনটা, সেই পাহাড়টা এই যে দূরে দেখা যাচ্ছে, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এইখানটা দেখুন, আমরা এই সুন্দর ভিউটা দেখতে দেখতে এই যে হাওয়া দিচ্ছে সুরসুর করে, আর এই যে শব্দটা দারুণ লাগছে। কিন্তু এই ভিউটা আমি বারবার দেখাচ্ছি, কি বলবেন? এই
মানে কি বলবেন আপনি বলুন, আউট করা ছাড়া কোনো উপায় নেই। দারুণ দারুণ। দেখুন বন্ধুরা, এবার আমি চলে এলাম চণ্ডী মাতার মন্দিরের সামনে। আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, এখনও কোনো মন্দিরই খোলেনি। দেখুন, আপনাদের জন্য আমি একবার ক্যামেরাটা 360 ডিগ্রি ঘুরিয়ে দিলাম। নটা 15 নাগাদ আমরা পাহাড় থেকে নেমে পড়লাম। তারপর চা খেয়ে ফিরে গেলাম হোটেলে। সেখানে স্নান সেরে চেক আউট করে বেরিয়ে পড়লাম গড় পঞ্চকোটের উদ্দেশ্যে। বন্ধুরা, আমরা এখন এসে উপস্থিত হলাম গোবাগ। এখান থেকে গড় পঞ্চকোট যেতে হলে এই দিকে বাঁকতে হবে। এখানে আমরা দাঁড়িয়ে ব্রেকফাস্ট করে নিলাম। বন্ধুরা, আমরা চলে এলাম গড় পঞ্চকোট। এই যে সামনেই পঞ্চকোট পাহাড়। এখানে আমার আসার ইচ্ছা বহু দিনের, ঠিক সময় এবং সুযোগ হয়ে উঠছিল না। আজ এখানে আসতে পেরে আমার খুব আনন্দ হচ্ছে। চলুন বন্ধুরা, এবার আমরা এখানে ছড়িয়ে ছিটিয়ে থাকা গড়ের বিভিন্ন ধ্বংসাবশেষ ঘুরে দেখি। এই হলো পঞ্চকোট পাহাড়। কেন জানি না এই পাহাড়টা আমাকে যেন টানে। প্রথম যেদিন আমি এই পাহাড়টা দেখি সেদিন থেকেই আমার এখানে আসার তীব্র বাসনা ছিল। চলুন এবার আমরা ধীরে ধীরে পাহাড়ের দিকে এগিয়ে যাই। এখানে প্রচুর মানুষজন পিকনিক করতে চলে এসেছেন। আমরা পাহাড়ে উঠছিলাম উপরে উপস্থিত মন্দির দেখার জন্য, কিন্তু রাস্তা ভালো নয়। এখানে পাথরে আমাদের পা স্কিড করছিল, তাই আমরা আর রিস্ক নিলাম না, কারণ আমরা বাইক চালিয়ে ঘুরছি। এর পরিবর্তে বন্ধুরা, আমরা পাহাড়ের পাদদেশে জঙ্গলে ঢোকার একটা রাস্তা দেখে ওই রাস্তায় জঙ্গলে ঢুকে পড়লাম। একটা দারুণ অ্যাডভেঞ্চারের নেশা তখন আমাদের পেয়ে বসেছে, তাই আমরা সবাই এগিয়ে চললাম পথের শেষে কী আছে দেখার জন্য। কিন্তু বন্ধুরা, অনেকটা ভেতরে এসেও আমরা তেমন কিছু দেখতে পেলাম না। এদিকে সময়ও প্রায় ঘোড়ার মতন ছুটে চলেছে, তাই আমরা শেষমেশ ফেরার সিদ্ধান্ত নিলাম। বন্ধুরা, এখানে একটা গেস্ট হাউস আছে। আপনারা চাইলে এখানে খাওয়া দাওয়া করতে পারেন এবং রাতে থাকতেও পারেন। ভেতরে একটা বড় ওয়াচ টাওয়ার আছে। আমাদের আর ওটা হলো না। দেখুন, এখানে চারিদিকে গড়ের প্রচুর ধ্বংসাবশেষ আছে। পঞ্চকোট রাজবংশের রাজপুরোহিত ও সভাপণ্ডিত রাখালচন্দ্র চক্রবর্তী প্রণীত পঞ্চকোট ইতিহাস থেকে জানা যায়, মহারাজ বিক্রমাদিত্যের উত্তরপুরুষ
দামোদর শেখর সিংদেওর প্রতিষ্ঠিত শেখর বংশের 31তম রাজা কীর্তিনাথ শেখর তার রাজধানী পঞ্চকোট পাহাড়ের দক্ষিণ পাদদেশে স্থানান্তরিত করেন। এখানে প্রায় 30 জন রাজা দীর্ঘ 800 বছর বংশ পরম্পরায় রাজত্ব করেন। পরে রাজধানী বিভিন্ন কারণে স্থানান্তর করার পর দীর্ঘদিন এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে এবং রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়। এখানে কিন্তু বর্গী আক্রমণের কথা বলা হলেও কোনো ঐতিহাসিক সত্যতা খুঁজে পাওয়া যায় না। দেখুন বন্ধুরা, এই হলো গড় পঞ্চকোটের সেই বিখ্যাত পঞ্চরত্ন মন্দির। এটা একটা টেরাকোটা মন্দিরের নিদর্শন, বাকি সবই ভগ্নপ্রায়, একমাত্র এটাই মোটামুটি ভালো অবস্থায় আছে। গড় পঞ্চকোট ঘুরে আমরা এখানেই একটা দোকানে দুপুরে লাঞ্চ করে নিই। খুব সুস্বাদু মাছ ভাত আমরা এখানে খেয়েছিলাম। বন্ধুরা, আমরা চলে এসেছি এখন বারন্তী লেকে। এই দিকটা বারন্তী ড্যাম। এটা অ্যাকচুয়ালি সূর্যাস্তের সময় খুব ভালো লাগে, কিন্তু আমাদের তো সূর্যাস্ত সময় পর্যন্ত থাকলে চলবে না, সেই জন্য আমরা এখনই চলে এসেছি এবং এখানে আর বেশিক্ষণ সময় কাটানো যাবে না। যদিও শীতকাল, কিন্তু তা সত্ত্বেও রোদ্দুরটা বেশ ভালোই চড়া, এবং আমরা যেহেতু গরমের জামাকাপড়গুলো গায়ে দিয়ে রেখেছি সেই জন্য আমাদের বেশ কষ্টই হচ্ছে। তো যাই হোক, এই হচ্ছে আমাদের বারন্তী লেক। এটা সুন্দর তো বটেই, কিন্তু এটা আসল সৌন্দর্য উপভোগ করতে গেলে যদি আমরা সূর্যাস্তের সময়, সন্ধ্যার সময় এসে পৌঁছাই, তাহলে এইটার প্রকৃত সৌন্দর্য, যেটার জন্য এটা বিখ্যাত, সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। এই মুহূর্তে আমাদের জাস্ট এইরকম একটা সুন্দর ভিউ ছাড়া আর কিছুই নেই। এটাও কিন্তু এই ট্যুরের অবশ্যই একটা মাস্ট দেখার জিনিস, দেখতেই হবে, বাদ দিলে চলবে না। এবং সূর্যাস্তের সময় হলে খুবই ভালো হতো, কিন্তু কি আর করা যাবে, আমাদের কম্প্রোমাইজ করে এই সময় দেখতে হবে। এখন আমরা পাঞ্চেত যাব, দেখা যাক। দেখুন বন্ধুরা, আমরা চলে এলাম পাঞ্চেত। দামোদর নদের ওপর এটা একটা বিশাল বড় বাঁধ। এটা দামোদর ভ্যালি কর্পোরেশন অর্থাৎ ডিভিসি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। বিশাল বড় একটা বাঁধ, এটা দৈর্ঘ্যে 22,234 ফুট। এটা পার করে আমরা ঢুকে পড়ব ঝাড়খণ্ডে। দুই দিকে চোখ জোড়ানো দৃশ্য। এইবার এই দৃশ্য উপভোগ করার জন্য বাঁধের ওপর আমরা থামলাম। আমরা এখন পাঞ্চেত ড্যাম প্রায় ওপার থেকে পুরোটাই পার করে ফেলেছি, আর আপাতত এই জায়গাটা দাঁড়িয়ে আমরা এর একটু সৌন্দর্য উপভোগ করে নিচ্ছি। খুব সুন্দর জায়গা, দেখুন বন্ধুরা। এই দিকটায় পাহাড়টা দেখা যাচ্ছে, এখানটা মেলার মতো কিছুটা বসেছে। আর এই হচ্ছে দামোদর, জলটা এখানে আটকে পড়েছে, পাঞ্চেত ড্যাম। এখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা যাত্রা শুরু করলাম মাইথন ড্যাম দেখার উদ্দেশ্যে। মাইথন ড্যাম ঝাড়খণ্ডে অবস্থিত। এটি বরাকর নদীর ওপর অবস্থিত একটা অপূর্ব সুন্দর ড্যাম। এটিও ডিভিসি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে থাকে। এখানে একটা স্কুল আছে, কি সুন্দর জায়গায় রয়েছে স্কুলটা।
ড্যাম, ঠিক আছে। আর এখানের এই দৃশ্যটাকে হঠাৎ করে যদি ছবিটা দেখা হয় মনে হবে যেন আমরা ভারতে না বাইরে চলে এসেছি। খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আর নয়নাভিরাম দৃশ্য। অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে, 4টে বাজে, আর আমরা উপভোগ করছি এই দৃশ্য। দূরে দেখুন বোটিং হচ্ছে, আমাদেরও খুব ইচ্ছে করছে বোটিং করার জন্য। এখানে যেমন ডাঁট টানা নৌকা আছে, তেমনি রয়েছে স্পিড বোট। দেখা যাক ইচ্ছা পূরণ হয় কিনা, কারণ এটা আমাদের প্ল্যানের মধ্যে ছিল না। नहीं होगा इसलिए तो पर्सनल लिया, सबर करना पड़ेगा, नहीं तो शेयरिंग का लेता। हेलो बोलिए, देखिए नंबर का सिस्टम है, दिखाइए ना कितना नंबर है। आदमी 5 आदमी, मतलब वही 5 आदमी। ठीक है, वोट कहाँ है? वोट हम लोग का हिसाब सही है, कोई हिसाब सही नहीं है। सही नहीं है तो आप कैसे भेजे, बोलिए। মনের ইচ্ছা পূরণ হয়ে গেল বন্ধুরা, আমরা উঠবো স্পিড বোটে। দারুণ মজা হচ্ছে, দেখুন। পাহাড় থেকে কতটা দূরে চলে এলাম এই কিছুক্ষণ সময়ের মধ্যেই। পাইথনে আসলে এইটা মাস্ট করে রাখুন, বোটিংটা অবশ্যই করবেন, করলে তবে মজাটা বুঝতে পারবেন। ভিডিওয়ে বোঝা যাবে না, আসলে বোঝা যাবে। বন্ধুরা, আমাদের উলুবেড়িয়ার দূরত্ব এখান থেকে 250 কিলোমিটারের মতো। বাইকে আমাদের ওখানে পৌঁছতে সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো, কারণ একটানা তো আর রাইড করা যাবে না, আর আমাদের একটু থেমে থেমে চলতেই হবে, কারণ আমরা 3 দিন ধরে একটানা রাইড করে যাচ্ছি। আমাদের যাত্রা শুরু করতে করতে প্রায় 5:30 বেজে গেল। সেই হিসাবে আমাদের প্রায় 11:30টার কাছাকাছি বাজবে ঘরে যেতে। আবার আমরা পথে ডিনার করব, সেখানেও প্রায় 30 মিনিটের মতন সময় লাগবে। বন্ধুরা, এখন বাজে 6:20 এবং আমরা চা খেতে দাঁড়ালাম। আমরা ঠিক করলাম বর্ধমানে গিয়ে ডিনার করব, তারপর আমরা ফিরে যাব নিজেদের ঘরে। আমরা চলেছি দুর্গাপুর এক্সপ্রেসওয়ে দিয়ে। খুবই সুন্দর এই রাস্তা, তবে প্রচুর লরি চলাচল করছে। যাই হোক বন্ধুরা, এই পর্ব আজ আমি এখানেই শেষ করছি এবং আমাদের খুব সুন্দর একটা ভ্রমণ শেষ হয়ে গেল। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদি সম্ভব হয় ভিডিওটা একটু শেয়ার করে দেবেন। তাহলে আজ বিদায় নিলাম, দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।